সামনের নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্রে উত্তরণের যাত্রার পথ ঝুঁকিমুক্ত নয়। কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও পলাতক স্বৈরাচারের মতো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রিপোর্ট হাসান মাহমুদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে রক্ষা পেয়েছে দেশ ও গণতন্ত্র। তবে এখনও পলাতক স্বৈরাচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার পথে। কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এখনো পিআর পদ্ধতির জন্য উপযোগী নয়। প্রস্তাবিত যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। যারা গণতন্ত্রের উত্তরণের পথকে ঘোলাটে করছে, তারা পতিত স্বৈরাচারের পথকেই সুগম করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশকে তাবেদার মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।